Virginia. Welcome to my vlog and Merry Christmas to you all. আজকে হলো ক্রিসমাস আর আজকে 25শে ডিসেম্বর আর আজকে ক্রিসমাসের উপলক্ষে আমি আজকে ক্রিসমাস ট্রি সাজাবো আর তোমরা যারা যারা আমার মিনি ব্লগটা এতক্ষণে দেখে ফেলেছো তারা হয়তো জানোই যে আমি ক্রিসমাস ট্রি সাজানোর জন্য অনেক কিছু কিনেছি। তো চলো তোমাদেরকে আরেকবার ওটা ফুল ব্লগে একটু শেয়ার করা যাক। সো গাইস, চলে এসেছি জিনিসগুলো দেখানোর জন্য। এই হলো আমার আগের বছরের ট্রিটা। এই যে ট্রিটা মানে ঠিক করে ট্রিটা দাঁড়াতেও পারছে না, কিন্তু উল্টে পড়ে যাচ্ছে। তো এটাকে কিছু একটা দিয়ে মনে দাঁড় করাতে হবে। কিন্তু অবস্থাটা খুব খারাপ হয়ে গেছে, আমি ঠিক করলাম কিন্তু আবার ওই কেমন একটা টাইপের হয়ে যাচ্ছে ট্রিটা। আমি জানি না কেন এরকম হচ্ছে। ট্রিটাকে আমি সরিয়ে দিলাম। ট্রিটার মধ্যে পুরো ধুলোবালি লেগেছিলো, ওটাকে তাও ধোয়া হলো আজকে। তাছাড়া ওটাকে মানে হাত দেওয়ার জন্য অনেক কোনায় রাখা ছিল, তো পুরো ধুলোবালি হয়ে গেছিলো। আমার তো নতুন ট্রি কেন মানে একটা বড় এরকম সাইজের, যে মানে আমার থেকে একটু এরকম হাইটের হবে, বা আমার হাইটেরই মনে হয়, আমার হাইটের হবে না, আমার থেকে এরকম হবে। ওটা সব থেকে বড়ো ট্রি আমাদের বৃহত্তর পাওয়া যাচ্ছে, ওটা কেনার কথা ছিল। কিন্তু মানে আমাদের ইয়ে ছিল যে এইবারই আমরা নতুন বাড়ি ঢুকবো, তো ওটার জন্য ওই ট্রিটা কেনার কথা ছিল। কিন্তু এইবার যেহেতু ওই নতুন বাড়িতে ঢুকতে পারলাম না, তাই জন্য ওই ট্রিটা কেনাও হলো না। এর পরের বছর ওই ট্রিটা কিনবো, আর নতুন বাড়িতে যখন ঢুকবো তখন ওই ট্রিটা আমরা কিনবো। তখন আরও ডেকোরেশন জিনিস কিনবো, তোমাদেরকে মিনি ব্লগে বলেছি। এই যে এই দুটো হলো আগের বছরেরই জিনিস, আরও অনেক কিছু ছিল আগের বছরের যেগুলো হারিয়ে গেছে। একটা ছিল স্টার, তোমাদের মনে আছে কিনা দেখো আগের বছরের ওই ব্লগটাতে। স্টারটা হোয়াইট কালারের ছিল, সবার ওপরে এরকম জায়গাতে দিয়েছিলাম ওটা। তো ওটা হারিয়ে গেছে, কালকেই খুঁজে পাওয়া গেছিলো, মানে 24শে ডিসেম্বরই ছিল, কিন্তু 25শে ডিসেম্বর আর খুঁজে পাওয়া যাচ্ছে না, জানি না এটা কোন ধরনের নিয়ম। আর এই যে এখানে আছে হলো দুটো ক্যাপ, একটা এর মধ্যে আমার ক্যাপ, এইটা হলো আমার ক্যাপ, আর এটা হলো আমাদের ছোট্ট ভাইয়ের মানে ছোট্ট নকশের ক্যাপ এটা। এই যে আর এটা হলো আমার ক্যাপ, আর এই ক্যাপটার মধ্যে এখানে লেখা আছে মেরি ক্রিসমাস। এই যে এই ক্যাপটার মধ্যে এখানে লেখা আছে মেরি ক্রিসমাস। এটা হলো আমার, এটা হলো আমার ভাইয়ের। তো इसको पहन के शुरू करते हैं। এরকম কেন থাকছে আমি জানি না, ভালো করে থাক। হ্যাঁ, একটা কেক আছে, যে কেকটা আমি এখন খাবো না, কেকটা অন্য টাইমে খাওয়া হবে। ও আর এটাও এর আগের বছরেরই হয়, এটা যদি সাজাতে পারি তাহলে সাজাবো, তাছাড়া সাজাবো না, কারণ এটা আমার কেন জানি না পছন্দ হচ্ছে না এবার। হেয়ার ব্যান্ডটা কই, হেয়ার ব্যান্ডটা কই? তো আমার হেয়ার ব্যান্ডটা খুঁজে পাওয়া গেছে, হেয়ার ব্যান্ডটা খুঁজে পাওয়া গেছে। এই যে এটা হলো সেই হেয়ার ব্যান্ড। তো এটাকে আমি কিছুক্ষণ পরে পরবো, আগে একটু এটাকে পরে স্টাইল দেখাই। তো এটা হলো একটা স্নোম্যান। আমি ভুলে গেছিলাম যে আমার বাড়িতে একটা আগে থেকে স্নোম্যান আছে। আমি ভেবেছিলাম একটা মানে সান্টা ক্লজ আছে, তাই জন্য আমি স্নোম্যান কিনেছি। মানে যখন আমরা যাবো, মানে একটা জায়গাতে যাওয়ার প্ল্যান আছে, যখন আমরা এই জায়গাটায় যাবো তখন বাবাকে রিকোয়েস্ট করে একটা সান্টা ক্লজ কিনে নেবো, যদি কিনতে পারি। আর নাও থাকতে পারে, কারণ আমরা তো লাস্ট মুহূর্তে গেছি, তখনই সব কিছু শেষ হয়ে গেছিলো বলতে গেলে। এই যে এখন এইটা পেয়েছি, এটা কত কিউট দেখতে। আর এটা কি, এটা না এখন এখন ওরা নেবেও না, এটা বলেই দিয়েছিল যে কিছু যদি এক্সচেঞ্জ করতে হয় তাহলে মানে এখনই বলেন, তাছাড়া এক্সচেঞ্জ কিন্তু আমরা করবো না। এই যে এটা হলো লাইটিং, গ্রিন ট্রি বাট স্মল ট্রি, এটার মধ্যে কিছুই নেই, জাস্ট বলতে পারি জাস্ট একটা স্মল ট্রি। হোয়াইট একটু ইয়ে দেওয়া আছে, নোরে স্নো স্প্রে মেরে দিয়েছে। কিন্তু এর মধ্যে একটা নতুন জিনিস আছে, ইউনিক। এটার মধ্যে কিন্তু সেই জিনিসটা নেই, এটা না এর উপরে ধার করিয়ে দেবো। না আমি এর মধ্যে লাইটিং দিয়ে দেবো, তো মা বলেছে এর মধ্যে লাইটিং দিয়ে দিতে, তাছাড়া ভালো লাগবে না ওটা দেখতে। তো ওটাকে তো সাজানো হচ্ছে, এটা ভেবেছিলাম দুটো কিনবো, কিন্তু দুটো কেনা হয়নি। এটার যে দাম কত, আমার এটার প্রাইস ঠিক মনে পড়ছে না। তো মা বললো এটার দাম 150 নিয়েছে, মানে 150 টাকা নিয়েছে এটার দাম। এটা খুবই একটা সুন্দর জিনিস, কত সুন্দর লাইটিং জ্বলে। আর এটা হলো আমি
যখনই কিছু করতে যাই কি হলো আমি নিজেও বুঝলাম না, খুলে কেন গেল। চমকে উঠেছি আমি, ঢুকালাম কেন দেখা দিতে হবে। সে এই যে এগুলো হলো সেই ড্রামসগুলো, আমি জানি না এগুলো দিয়ে কী করে, আমি জানি না এগুলোকে ঢোকাবো কী করে। কথা বলছি এভাবে দিয়ে বেঁধে রাখবো এগুলো। ওই সুতোগুলো না ভালো দেয়নি, সুতোগুলো খুলে খুলে গেছে। আমার এবার ক্রিসমাসের প্ল্যান অনেক বড় ছিল, কিন্তু কিছু করতে পারছি না বিকজ অফ মাই ফিভার। আমার জ্বর গেল বলতে গেলে, কালকে ছিল রাতে, মানে সন্ধে অবধি ছিল, সন্ধে অবধি না, সন্ধেবেলা এসেছিল আবার চলে গেছে। আজকে সারাদিনে এক ফোঁটাও আসেনি। আমি তোমাদেরকে বলেছিলাম আমি এই জন্য অ্যানুয়াল প্রোগ্রাম করতে পারিনি আমাদের স্কুলে। মানে তোমরা ভাবতে পারছো আমাদের স্কুলের এই যে এটা হলো এখন দেখাবো। আর তুমি ভাবতে পারছো যে আমাদের স্কুলে একমাত্র সব থেকে বড় প্রোগ্রাম যেটাতে সব প্যারেন্টসরা যায়, অনেক চিফ গেস্ট আসে, অনেক গেস্ট আসে, আর সেই প্রোগ্রামে আমি করতে পারলাম না। অনেক দিন ধরে প্র্যাকটিসও করেছিলাম, মানে সিঙ্গিং নিয়েছিলাম এবার আমি, তো সিঙ্গিংয়ের জন্য প্র্যাকটিস করেছিলাম অনেক, মানে গানটা লিখেছিলাম, গানটা সারাদিন প্র্যাকটিস করতাম, সেই গান করতে পারলাম না। বা আমি অ্যাজ এ মানে অডিয়েন্স হয়েও সেই প্রোগ্রাম দেখতে পারলাম না যে কেমন। আমি অনেকে এরকম থাকে যে শরীর খারাপ তো কী হয়েছে, পারফরমেন্স করবো না, দেখবো, ওটা একটা আলাদা মজা। নিজের স্কুলের প্রোগ্রাম নিজে অডিয়েন্সে দেখবো, আমি সেটাও দেখতে পারিনি, আমি যেতেই পারিনি সেগুলো স্কুলে, আমি শুধু ছবিতে দেখতে পেরেছি সব কিছু। এই যে এগুলো হলো চকলেট, আমি কাউকে খাইয়ে দেবো চকলেটগুলো, যে বেশি মানে ঢং করে হচ্ছে তাকে চকলেট খাইয়ে দেবো। মেরি ক্রিসমাস, তোমাদের জন্য চকলেট দিলাম তোমাদেরকে, কার যদি নিতে ইচ্ছা হয় আমার বাড়িতে এসে নিয়ে যেতে পারে। তো এটা হলো মেরি ক্রিসমাস লেখা একটা জিনিস, জানি না এটা কি আছে, আমার খুলতে হবে এটা, তোমাদেরকে আগে এভাবে দেখাই। এই যে এটা হলো সেই মেরি ক্রিসমাস লেখা জিনিসটা, এটাকে এখন আমি খুলবো। এটা কেমন হতে পারে আমার কাছে কোনো আইডিয়া নেই, আমি এটা কখনো দেখিনি। এই যে এটা কিছুটা এরকম, এই যে এটা কিছুটা এরকম মেরি ক্রিসমাস লেখা, কিন্তু এখানে না চেনের মতো কেমন যেন একটা দিয়েছে। এই যে এটা আবার কি তাহলে, এই যে এই দুটো কি বুঝতে পারছি না। ও ওকে, আই আন্ডারস্টুড। এই যে I think like this, এই যে এখানে আছে মেরি ক্রিসমাস, এখান দিয়ে ঢুকিয়ে I think so, I don't know, এখান দিয়ে বের করলাম, বের করে এই গাছের মধ্যে মনে এভাবে লাগাতে হবে, গাছখানা লাগাতে কিন্তু এভাবে তো লাগানোই যাবে না, তো নুন দিয়ে তাহলে একটা লাগিয়ে দেখবো, একটা লাগালে আরেকটা খুলে যাবে। ও কিভাবে লাগাতে হবে আমি ঠিক ওটা ম্যানেজ হয়ে যাবে। তো এইটা হলো সেই দুটো জিনিস। আর এটা হলো বল, জানি আর কিছু আছে লাস্টটা আমি এইটা দিয়ে এটা করে তো এটা গ্লিটারি, পুরো আমার হাতটা গ্লিটারি হয়ে গেল, হাতটা পুরো গ্লিটারি করলো। এই যে এটা বাদ দিয়ে তো আমার গাছটা পুরো গ্লিটারি হয়েছে, গাছটা পুরো গাছটা কিনেছি আমরা এফেক্টেড গাছ, এর আগের বারও এরকমই হয়ে গেছিল গাছটা। সবকিছু তো তোমাদেরকে দেখানো হয়ে গেল, এখন কি কেকটা খাবো না? আজকে তো মেরি ক্রিসমাস, তো মেরি ক্রিসমাসের দিন তো আমরা সবাই প্রায় কেক খাই, তো
বাবা কেক এনেছে আজকে সকালবেলা, কিন্তু এখন বাজে বিকেল 5টা, আর এখন আমি ওই কেকটা কাটবো। আজকে সকাল থেকে আমরা এত পরিমাণে বিজি ছিলাম সবাই, মানে কারোর কেক কাটার টাইম পাইনি, কেউ কেক কাটার টাইম পাইনি। আমরা কেউ বাড়িতেই বলতে গেলে ছিলাম না আজকে সারাদিন। 4টের সময় আজকে বাড়িতে এসেছি, আর 1 ঘন্টাতে তো এই সেই কাজ করতে করতে তারপর তোমাদেরকে তো দেখালাম, করতে করতেই 5টা হয়ে গেল। এখন এই কেকটাকে আগে ওপেন করা যাক। কেক আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছিলো একটা, মানে কি আপনার এটা খুলছে না কেন? একটা নর্মাল কেক কেন বলছি। সো দিস ইজ দ্য কেক। দিস ইজ দ্য কেক। আমরা অর্ডার করেছিলাম একটা ক্রিম কেক, কিন্তু আমার জ্বরের জন্য মা কেকটাকে ক্যান্সেল করে দিয়েছে। মানে অর্ডার দেওয়া হয়নি, মানে ভাবছিলাম অর্ডার দেব। এই যে এটা হলো সেই কেকটা, একটা নাইফ পর্যন্ত দেয়নি। খাবো কী করে, মানে কাটবো কী করে? একটা মায়ের কাছ থেকে নাইফ নিয়ে আসি। কিন্তু ক্রিম কেক নেওয়ার থেকে এই কেকটাই ভালো। এটার সাথে আবার একটা ফ্রি মাইক্রোওয়েভ সেফ কন্টেইনার দিয়েছে এটার সাথে। এই যে খুলছে না কেন? আরে খুলে যা। এই যে খুললো অনেক কষ্ট করে। তো এই সুন্দর কেকটার সাথে এই সুন্দর একটা মাইক্রোওয়েভ সেফ কন্টেইনার দিয়েছে। এটা আমার খুব পছন্দ হয়েছে। এটা করে আমি এখন কেক খাবো এটা ধরে। হ্যাঁ, তো গাইস এই ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। আর আমার ক্রিসমাস ট্রি সাজানোর ব্লগ আসবে না, ওটা শুধু একটা মিনি ব্লগ আসবে। বাই।